বিগত বছরের জড়াকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে ওঠার দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে পয়লা বৈশাখ। বর্ণিল আয়োজনে সেজেছে বাঙালির প্রাণের উৎসব। নানা শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এতে অংশ নিয়েছে সমাজের নানা স্তরের মানুষ। হাজারো মানুষের উল্লাসে মুখরিত হয়েছে খুলনা। যাতে কোনো অপশক্তি নববর্ষের এই আনন্দকে মলিন করতে না পারে তার জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খুলনা রেল স্টেশন প্রাঙ্গণ থেকে উৎসবের রঙে রাঙানো বর্ণাঢ্য র্যালি বের হয় জেলা প্রশাসনের উদ্যোগে। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বের হওয়া র্যালিটি শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। সেখানেই নানা আয়োজনে নববর্ষকে বরণ করে নেওয়া হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সীর মানুষ। আগামী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় উৎসবে অংশগ্রহণকারীদের। বাঙালি জাতি আজকে উদযাপন করছে নতুন বছরের সুন্দর সকাল। এবারের নববর্ষ উদযাপনটা একটু ভিন্ন আঙ্গিকে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার প্রথম নববর্ষ উদযাপন হচ্ছে এবং সকলের মধ্যে একটা আনন্দ উল্লাস, যে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন তরুণরা দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নে জাতি নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে। একটি সুন্দর সমাজ, একটি শান্তিপূর্ণ দেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি দুর্নীতি এবং দুর্বৃত্ত মুক্ত রাজনীতির বাংলাদেশ জাতি প্রত্যাশা করে এবং মানবিক বাংলাদেশ। এবং আমরা মনে করি যে তরুণদের সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, আমরা যেন সেজন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসলে এবার অন্যভাবে পালিত হচ্ছে, এমনই চাই আমরা। কখনো যদি কোনো শঙ্কা আর না আসে, আমরা শঙ্কামুক্ত বাংলাদেশে প্রতিবার আমরা চাই যে নববর্ষটা এমনই হোক, শত দল মিলে আমাদের সন্তানেরা আমরা সবাই মিলে যেন মানে বাঙালির এই মহোৎসবে যোগদান করতে পারি। অসাম্প্রদায়িক বাংলাদেশ একান্ত কাম্য আমার। আমাদের কৃষ্টি কালচার সার্বজনীনভাবে সব জায়গাতেই অকৃত্রিম মমতার সাথে এই দিনটিকে ধারণ করতে হবে, যার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রয়াস, যে স্বপ্নসাদ বাস্তবায়ন করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবার যেন নতুন সাজে সেজেছে। সকালে এসো হে বৈশাখী এসো এসো এই গানের মধ্যে দিয়ে সূচনা হয় দিনব্যাপী বর্ষবরণের আনুষ্ঠানিকতা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তার নেতৃত্বে ক্যাম্পাসে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় চারুকলা ডিসিপ্লিনের তত্ত্বাবধানে তৈরি করা জেব্রা, মুখোশ, নানা শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। শিক্ষার্থীদের উদ্যোগে বসানো হয় পিঠা, পুলি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক ও পণ্যের স্টল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, কবিতা, নৃত্য ও নাটকের মাধ্যমে বাংলার সংস্কৃতির নান্দিক রূপ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তাদের আগামী দিনগুলো আজকের মতন সুন্দর হয়ে উঠুক এই কামনাই করে। নতুন বছরে বেশি কিছু না, সবার যেন সব কিছু ভালোভাবে কাটে, আমাদের সারা জীবনটা যেন এরকমই ভালোভাবে কাটে। আর আজকে তো নববর্ষে খুলনা ভার্সিটিতে আসছি, এখানে ফ্রেন্ড আর আমার বড় দিদি, আমি এদের সাথেই ঘুরে বেড়াবো। এই প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হবো অনার্সে। আমি আর কি এবছর পড়াশোনাটা সুন্দর করে শুরু করব, এটাই আর কি। আমার অ্যাডমিশন কেবল শেষ হলো, আমি এবার ইউনিভার্সিটি লাইফ শুরু করব, এটাই চাওয়া। খুলনা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বর্ষবরণের গান, কবিতা আবৃত্তি, পান্তা উৎসব ও সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি নগরীতে আবহমান বাংলার প্রতিকৃতি নিয়ে র্যালি বের করে সোনাডাঙ্গা ক্যাম্পাসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয়। এস এম হাবিব, এটিএন বাংলা,
খুলনা।